নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত। আজ একটা পুরোনো দিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের আজকের রেসিপি শিম সর্ষে। কম বেশি অনেকের বাড়িতেই এই রেসিপিটি করে থাকেন। খুবই কম উপকরণ এবং অনেক কম সময়েই এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আমি কিভাবে এই রেসিপিটি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি করতে কি কি লাগবে দেখে নেওয়া যাক। প্রথমে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল কড়াতে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা শিমটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং তেলের মধ্যে শিমটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শিমগুলো যেহেতু একটু বড় ছিল, তাই শিমগুলো আমরা দু টুকরো করে কেটে নিয়েছি। শিমটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে শিমের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ এবং একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং শিমটা নুন হলুদের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। শিমের সঙ্গে নুন এবং হলুদ খুব ভালোভাবে মিশে গেলে শিমের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। মিষ্টিটা শিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে এবার পরিমাণ মতো কিছুটা জল শিমের মধ্যে দিয়ে দিচ্ছি।
শিমগুলো জলের সঙ্গে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে শিমের মধ্যে যে মশলাগুলো দেয়া হয়েছে সেটা খুব ভালোভাবে শিমের সঙ্গে মিশে যায়। শিমটা জলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নিয়ে জলটা একটু ফুটে উঠলে শিমের মধ্যে আমরা পরিমাণ মতো আদা বাটা এবং সর্ষে বাটা দিয়ে দেবো এবং খুব ভালোভাবে আদা এবং সর্ষে বাটাটা শিমের সঙ্গে মিশিয়ে নেব। আদা এবং সর্ষে বাটাটা শিমের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে শিমে থাকা জলটা একটু ফুটতে দেবো, যাতে শিমটা জলের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খুব ভালোভাবে আদা এবং সর্ষেটা শিমের সঙ্গে মিশে যায়। তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা শিমটাকে সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমরা চেক করে নেব যে শিমটা সেদ্ধ হয়ে গেছে কিনা। শিমটা সেদ্ধ হয়ে গেলে শিমে থাকা জলটা কমে গেলে এবং শিম সর্ষে থেকে তেল ছেড়ে দিলে বুঝে নিতে হবে যে আমাদের শিম সর্ষের রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমাদের শিম সর্ষে রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমরা শিম সর্ষেটা কড়া থেকে একটি পাত্রে ঢেলে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই শিম সর্ষে রেসিপিটি দারুণ লাগে। বন্ধুরা, এইভাবেই এই পদ্ধতিতেই আপনারাও আপনাদের বাড়িতে শিম সর্ষে রেসিপিটি বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও বেশি উৎসাহিত হই এবং আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। নমস্কার।